to another episode of Supporter powered by Grameenphone 3G only on Heartpixel TV. তো ভাইয়া আজকে খেলার যে জিতলাম আমরা আজকে বাংলাদেশে শ্রীলঙ্কাকে এত সুন্দরভাবে একটা হারিয়া করলে এত কঠিন একটা খেলার পর আপনার কোনটা রেসপন্সিবল বলে মনে হয়, ব্যাটিং নাকি বোলিং? ব্যাটিং বোলিং দুটোকেই আমার রেসপন্সিবল মনে হয়। বাংলাদেশ আজ সত্যি খুবই ভালো খেলছে। উই আর রিয়েলি প্রাউড অফ বাংলাদেশ। তো এই টিমটা যে এশিয়া কাপের এই টিমটা নিয়ে আপনার কি মনে হয় যে টি-20 ওয়ার্ল্ড কাপে আমরা জিততে পারবো, কি ভালো একটা পারফরমেন্স দেখাতে পারবো? ডেফিনেটলি বাংলাদেশের প্লেয়াররা যদি এভাবে কন্টিনিউ করতে পারে আমরা ডেফিনেটলি টি-20 কাপ জিততে পারবো। বোলিং এর দিক থেকে আজকে কে কে সবচেয়ে ভালো করেছে আপনার এটা মনে হয়? বোলিংয়ের দিক থেকে তো আপনার তাসকিন যেভাবে শুরু করছিল, যদি আপনার সৌম্য ক্যাচটা ড্রপ না করতো আমরা আরও অনেক ভালোভাবে আপনার স্কোরটা মানে অন্যভাবে নিতে পারতাম। সবাই তাসকিন ভালো করছে, আলামিন কম রান দিয়ে ভালো করছে, তারপরে সবাই আজকে বোলিং লাইনের সবাই ভালো করছে। আজকে সাব্বির যা খেলছে অনেক ভালো খেলছে। আমরা মনে করি প্রতিবার এরকমই খেলুক এবং কি আমরা সবসময় জয়ী হবো ইনশাল্লাহ। তো আপনার কি মনে হয় এই টিম নিয়ে এশিয়া কাপ বাদে আমরা টি-20 ওয়ার্ল্ড কাপে কি জিততে পারবো? ইনশাল্লাহ অবশ্যই জিততে পারবো, কেন না? কারণ আমরা তো এমনিতে সবাই জানে যে আমরা টি-20 একটু দুর্বল, কিন্তু এখন আমরা দুর্বল মনে করি না। আমরা এখন অনেক শক্তিশালী, অনেক সাহসী। বাংলাদেশ আজকে খুব ভালো খেলছে। আমরা চাই বাংলাদেশ যেন নিয়মিত এরকম ভালো খেলে। তো আজকে কোন কোন প্লেয়ারের দরুন আমরা এই জিতটা পেতে পারি? আমরা সবচেয়ে ভালো খেলছি অনেকদিন পরে সুন্দর একটা ম্যাচ দেখলাম, বাংলাদেশ জিতছে আজকে। বাংলাদেশ 23 রানে জিতছে, আমাদের খুবই ভালো লাগছে। আমরা চাই বাংলাদেশ সবসময় খেলুক। বোলিং আজকে কার সবচেয়ে বেশি ভালো লেগেছে? মুস্তাফিজ বেস্ট। আর ব্যাটিং এ মাহমুদুল্লাহ, সাব্বির এখনো ব্যাটিং লাইন স্ট্রং হয় নাই। এটা ব্যাটিং লাইনের উপরে আজকে যে যারা ভরসা করেছিল, এটা একমাত্র সাব্বিরের উপরেই ভরসা করা যায়। সাব্বির না থাকলে আজকে বাংলাদেশ নিশ্চিত হারতো। তো আমি মনে করি যে ব্যাটিং লাইন অবশ্যই আরও স্ট্রং করা উচিত এবং ব্যাটিং লাইনের উপরেই মানে সবার নজর থাকা উচিত। আজকে ব্যাটিংও ভালো লেগেছে, বোলিং আরো দুর্দান্ত ভালো হয়েছে। বিশেষ করে সাকিবের যে ফর্ম, ওটা আজকে আবার দেখতে পেরেছি আমরা। সাকিব তার রূপ দেখিয়ে দিয়েছে আজকে আবার ম্যাচে। আবার বাংলাদেশ ফাইনালে খেলবে, আমরা আশাবাদী বাংলাদেশ শুধু সেমিফাইনাল না ফাইনাল খেলবে। আসলে ম্যাচের তুলনা হয় না, সে অন্য গ্রহের লোক এবং আমাদের ক্রিকেটকে সে যদি আরও 2টা বছর সময় দিতে পারে আমাদের ক্রিকেটকে পাহাড়ের চূড়ায় নিয়ে যাবে। সবাই যে প্রত্যেক দিন ভালো করবে এটা ঠিক না, তবে আমাদের টি-20-র ব্যাপারে আমাদেরকে আরও সিরিয়াস খেলতে হবে, আরও ভালো রেজাল্ট বের হয়ে আসবে। আজকের ম্যাচ অনেক ভালো খেলেছে বাংলাদেশ, বিশেষ করে ব্যাটিং এবং ফিল্ডিং দুই ক্ষেত্রে ভালো খেলেছে। তবে প্রথম ম্যাচটা মিস না করলে আমরা আরও বেশি ব্যবধানে জিততে পারতাম এবং সামনের ম্যাচে মনে করি পাকিস্তানকেও অনেক ব্যবধানে আমরা হারাবো এবং এশিয়া কাপ ইনশাল্লাহ আমরা পাবো। চলো বাংলাদেশ!